বন্দ্যোপাধ্যায় দেখতে আসেন না ঠিকই, কিন্তু আপনারা নিজেরা তো দেখতে পাচ্ছেন আপনার ভোটটা আপনি কাকে দিচ্ছেন। আজকে এতবার বিজেপিকে আপনারা ভোটটা দিয়েছেন, বলুন তো কোন কাজে লেগেছে? 2014তে দেবশ্রী চৌধুরী জিতালেন, কি কাজ হলো? 2019-এ বিজেপি জিতলো, কি কাজ হলো? 2024-এ বিজেপি জিতেছে, কি কাজ হয়েছে? কোনো কাজ করেনি। এখানে তো বিধানসভা সদস্য বিজেপি জিতেছিল, এবার কোন কাজটা করেছে? আপনারা প্রশ্ন করুন পরিষ্কার, যারা বিজেপির হয়ে ভোট যেতে যায়, যে ভাই তোমরা আগে বলো, এতবার আমাদের কাছে ভোটটা নিয়েছো, তোমরা কোন কাজটা করেছো? আর এই প্রশ্নটা তৃণমূল কংগ্রেসকে করেন না। আমরা তো রিপোর্ট কার্ড নিয়ে আপনাদের কাছে যাচ্ছি যে আমরা কি কি কাজ করেছি। উন্নয়নের পাঁচালীতে, লক্ষ্মীর পাঁচালীর আদলে বই আপনাদের কাছে দিয়েছি যে মমতা বন্দ্যোপাধ্যায় কি কি কাজ করেছেন। এখন একটা সিনেমা আছে মা লক্ষ্মী ঘরে এসে, ওটাতে অনেকগুলো কর্মসূচি প্রকল্প ওখানে মমতা বন্দ্যোপাধ্যায় আছে। তো আপনাদেরকে এখন এগিয়ে আসতে হবে, যারা মহিলারা আছেন। আমি অঞ্চলে যার দায়িত্বে আছে মহিলা, তাদেরকে বললাম যে তোমরা প্রত্যেকটা বুথের সংগঠনটা, মহিলাদের সংগঠনটাকে জোরদার করো, কেন সব বুথে 50% মহিলা আছে। আর লক্ষ্মী ভান্ডারের আগে পুরুষরা আপনাদেরকে শাড়ি ছেলে বলতো, তুই তো আগে গত মাসে তোমাকে শাড়ির টাকা দিয়েছি, আবার কেন? এখন কিন্তু স্বামী আবার মহিলার কাছে বলে তোর কাছে 1000-2000 টাকা থাকলে দে। আর স্বামী আপনাদের কাছে টাকা চাচ্ছে, তোর কাছে যদি অ্যাকাউন্টে থাকে 1000-2000 টাকা আমাকে দে। এই জিনিসটা করেছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। তো আপনারা এই প্রচারটা করেন, আপনারা নিজেরা বেরিয়ে আসুন। আপনারা যদি শপথ নিয়ে নেন, আমি দায়িত্ব নিয়ে বলছি 2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতবে, কাজে কেউ হারাতে পারবে না, কিন্তু শপথটা মহিলাদের নিতে হবে। আপনাদের সেলফ হেল্প গ্রুপ আছে, যারা সেলফ হেল্প গ্রুপের দায়িত্বে আছেন, আপনারা তো লোন দিচ্ছে, ক্রেডিট লিঙ্কেজ করছে, আপনারা তো স্বাবলম্বী হচ্ছে। তো আমি একটাই অনুরোধ করবো, এখনো অনেক সময় আছে, আপনারা এখনই প্রত্যেকটা বুথে মহিলার সংগঠনটাকে শক্তিশালী করুন। আগামী দিনে আমরা বহু ভোটে জিতবো। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা। এবার আমরা কালিয়াগঞ্জ বিধানসভাটা আমরা নেব। আমরা অঞ্চল সম্মেলন করছি, বুথেও আমরা বুথগুলো অনেক শক্তিশালী আমাদের আছে। আজকেও দেখলেন এই ভান্ডার অঞ্চলেও অনেক মহিলাদের সমাগম। মহিলা সংগঠনটাকে আমরা বলেছি শক্তিশালী আমরা করব। যুব সংগঠন আছে আমাদের এখানে, ছাত্র সংগঠন আছে আমাদের, মাদারের সংগঠন আছে, বিভিন্ন ফ্রন্ট অর্গানাইজেশনসের সংগঠন আছে। সবাইকে সঙ্গে নিয়ে আমরা আগামী দিনে 2026-এ বিধানসভা নির্বাচনে কালিয়াগঞ্জ থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে আমরা জিতাবো। কি কি বিষয় নিয়ে মূলত নামতেছেন এবার বিধানসভা নির্বাচনে? আমরা এবার 5ই ফেব্রুয়ারি যে ইন্টারিম বাজেট হয়েছে, সেই ইন্টারিম বাজেটে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার 500 টাকা করে বাড়িয়ে দিয়েছেন। যারা 1000 টাকা পেতেন তারা 1500 টাকা, যারা 1200 পেতেন তারা 1700 টাকা অলরেডি পেয়ে গেছে। সবচেয়ে বড় যেটা সুবিধা হয়েছে যুবসাথী প্রকল্প। আপনারা দেখবেন যুবসাথী প্রকল্পে প্রত্যেকটি ব্লকে একটা করে ক্যাম্প হচ্ছে, সেখানে যুবদের সমাগমটা অনেক বেশি, মানে মেলার মতো। যুবসাথী মানে যুব মেলার মতো। ওখানে সবাই যুবসাথীতে যারা মাধ্যমিক পাস করেছেন, যাদের বয়স 21 থেকে 40 পর্যন্ত, তারা 5 বছর পর্যন্ত মাসে মাসে 1500 টাকা করে পাবে। এই কর্মসূচিতে যুবরা সবাই আমাদের সাথে থাকবে, যুবর সাথে থাকবে, মহিলা থাকবে, মদরটা আমরা আছি। এগুলোর উপরে ভিত্তি করে পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডারও রেজিস্ট্রেশন হচ্ছে। কৃষক যাদের কোনো জমি নাই, এর আগে 1 একর জমিতে ছিল 4000 টাকা, 1 একরের উপর ছিল 10,000 টাকা। এবার কিন্তু যাদের কোনো জমি নেই তারাও বছরে দুবারে 4000 টাকা করে পাবেন।